নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক শিবনাথে আজকে রাশিফল আলোচনা করব। সেটা হচ্ছে মেষ রাশি। আরম্ভ করছি আজকে দিনটি 8ই মার্চ 2026, দিনটি রবিবার। আজকে রাশিফল হচ্ছে মেষ রাশিফল সেটা হচ্ছে পড়াশোনার জন্য বিদেশ যাত্রা হতে পারে, গৃহ নির্মাণের সুযোগ হাতছাড়া না করে ভালো হবে। প্রতিবাদী মনোভাব ত্যাগ করে ফেলুন। বয়সে ছোট কারোর জন্য দুশ্চিন্তা হতে পারে। আন্ত্রিক জাতীয় রোগে ভুগতে হতে পারে। মাথার যন্ত্রণা বাড়তে পারে। কোনো সমস্যার সমাধান হতে পারে। অপরের উপকার করতে গিয়ে নিজের বিপদ ঘটতে পারে। প্রিয় কোনো বস্তুর ক্ষতি হতে পারে। মেষ রাশির পর আসছে হচ্ছে বৃষ রাশি। চাকরির স্থানে সুনাম বৃদ্ধি পেতে পারে। ভালো যুক্তির জন্য তর্কে জিততে পারেন। ফাটকা আয়ের যোগ বা লটারি কাটার জন্য দিনটি শুভ। সারাদিন মানসিক অস্থিরতায় কাটবে। কারোর কাছ থেকে মূল্যবান কোনো বস্তু পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার আশঙ্কা। সামাজিক কাজে শান্তি লাভ। আধ্যাত্মিক বিষয় মনোনিবেশ ও তাতে শান্তি লাভ। পারিবারিক সমস্যা মানসিক অবসাদের যোগ। গুরুজনের সঙ্গে তর্কে না যাওয়াই শ্রেয় হবে। বন্ধুদের দিক থেকে বদনাম রটতে পারে। মেষ বৃষ রাশির পর রাশি হচ্ছে মিথুন রাশি। বাইরে থেকে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন। স্ত্রীর কথা রাখার চেষ্টা করুন। হজমের গন্ডগোল বা পেটের সমস্যা হতে পারে। সঞ্চয়ের তুলনায় ব্যয় বা বেশি হতে পারে। পরিচিতি কাউকে বাড়িতে আসতে পারেন দরকারি কাজ মেটানোর জন্য শুভ দিন। অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগোনোই শ্রেয় হবে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন। একটু সংযত থাকতে পারলে নিজের মনোবাসনা পূরণ হতে পারে। স্নায়ু অসুখে কষ্ট পেতে পারেন। প্রেমে জটিলতা কেটে যেতে পারে। মিথুন রাশি এটা শেষ হলো। মেষ বৃষ মিথুন। এরপর আসছে হচ্ছে কর্কট রাশি। সংসারের দায়িত্ব দ্বিগুণ হতে পারে। বাড়িতে মনোমালিন্য হতে পারে। পুরনো পাওনা আদায় করতে গিয়ে নাজেহাল হতে পারে। কারণ দরকারি কাজে আপনাকে সাহায্য করতে পারে। কর্মক্ষেত্রে বা বাড়িতে সর্বত্র মানসিক চাপ সহ্য করতে হতে পারেন। খেলাধুলার নাম করার সুযোগ পেতে পারেন। দাম্পত্য কলহ মিটে যাবে। উচ্চশিক্ষায় ভালো যোগ। পেটের সমস্যা বাড়তে পারে। সন্তানের খরচ বাড়তে পারে। ব্যবসায় কর্মচারীকে নিয়ে একটু নাজেহাল হতে পারেন। দাম্পত্য জীবনে সুখকর হলেও কিন্তু ক্লেশ থাকবে। থাইরয়েডের সমস্যায় ভোগান্তি। কর্কট রাশির পর আসছে হচ্ছে সিংহ রাশি। বাবার সঙ্গে মতান্তর হতে পারে। দরকারি কাজ দ্রুত মেটান। জীবনে কোনো শুভ পরিবর্তন ঘটতে পারে। সারাদিন কোনো কারণে চিন্তায় থাকবেন। কারোর কাছ থেকে খুব মূল্যবান কোনো বস্তু পেতে পারেন। স্বাস্থ্যের অবস্থা মোটামুটি থাকবে। মানুষের সেবায় শান্তি পাবেন। ব্যবসায় চাপ বৃদ্ধি পাবেন। প্রিয়জনের কাছ থেকে স্নেহ পেতে পারেন। চিকিৎসার জন্য ব্যয় বৃদ্ধি পাবেন। আগুন থেকে সাবধান থাকুন। বাড়িতে কোনো কিছু উপদ্রব থাকবে। সিংহের পর রাশি হচ্ছে কন্যা রাশি। হঠাৎ করে কোনো চাকরির যোগ আসতে পারে। দুজনের পরামর্শে ব্যবসা অগ্রগতি আশা রাখতে পারে। নিজের কৌশল প্রয়োগ করে কর্মস্থানে উন্নতি। অল্প বিস্তর ভোগান্তি হতে পারে। আয়ের থেকে ব্যয় বেশি হতে পারে। শত্রুর সঙ্গে আপোষ করুন। সংসারে শান্তি বজায় থাকবে। চোখের সমস্যা বাড়তে পারে। পাওনা আদায়ের জন্য মাথা গরম হওয়ার যোগ। সৎ মানুষের সঙ্গে থাকার চেষ্টা করুন। ভাই বোনের বিবাদ বাড়তে পারে। ব্যবসার ব্যাপারে চিন্তা বাড়বে। কন্যার পর হচ্ছে তুলা। কোনো অস্ত্রোপচার হতে গিয়ে গৃহ নির্মাণের জন্য অর্থ ব্যয় হতে পারে। ভুল বললাম, কোনো অস্ত্রোপচার হতে পারে, মানে কোনো অপারেশনের যোগ দেখাচ্ছে এবং গৃহ নির্মাণের জন্য আপনার অর্থ ব্যয় হতে পারে। কোনো ঘটনা আপনার মনকে নাড়া দেবে। কাজ জায়গায় অল্পই সন্তুষ্ট থাকুন। বন্ধুদের সঙ্গে বিলাসিতার কারণে সংসার অশান্তি। ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। আধ্যাত্মিক কাজে দান করুন। আনন্দ লাভ। প্রিয়জনের সঙ্গে তর্কে বাধা জন্য মানসিক যন্ত্রণা। ব্যবসায় মহাজনের সঙ্গে বিবাদ হতে পারে। তুলার পর আসছে হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির অভিভাবকদের পরামর্শের জন্য আপনার জন্য কার্যকর হবে। অন্য কেউ পরামর্শ দিলে তা না
ন্যায় শ্রেয়, সন্তানের বিষয়ে নিশ্চিন্ত এবং কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। গৃহে খুব ব্যথা সৃষ্টি হতে পারে, কিছু কেনার জন্য অর্থ খরচ হতে পারে। সারাদিন প্রচুর পরিশ্রমের কারণে শারীরিক দুর্বলতা দেখা দেবে। দাঁত ও হাড় সমস্যা বাড়তে পারে। সকালের দিকে বাইরের লোকের সঙ্গে বিবাদ হতে পারে। ব্যবসায় অতিরিক্ত লোভের কারণে বিপদ হতে পারে। বৃশ্চিক রাশির পর রাশি হচ্ছে ধনু রাশি। উচ্চশিক্ষার যে কোনো কাজ সফল হবে। কোনো বন্ধু সৌজন্য কর্মের জটিলতা কাটতে পারে। আইন সংক্রান্ত কাজে জড়িয়ে পড়তে পারেন। খেলাধুলার নাম করার সুযোগ আছে। যানবাহন চালানো বা চলার সময় একটু সতর্ক থাকতে হতে পারে। বুদ্ধির ভুলে হাতে আসা কাজ পণ্ড হয়ে যেতে পারে। কাছাকাছি স্থানে ভ্রমণে যেতে পারেন। গবেষণায় সাফল্য লাভ, ব্যবসায় চাপ বৃদ্ধি, বাড়িতে অশান্তির জন্য মানসিক যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। ধনু রাশির পর রাশি হচ্ছে মকর রাশি। প্রতিবেশী হিংসার কারণে কাজে বাধা পড়তে পারে। প্রতিযোগিতামূলক কাজ এগিয়ে যেতে পারেন। পারিবারিক বিষয় বেশি না থাকাই ভালো হবে। সন্তানের বিষয় নিয়ে একটু চিন্তা থাকবে। খুব নিকট কোনো বন্ধু আপনাকে ঠকাতে পারে, একটু সাবধানে থাকবেন। সহকর্মীর সাহায্যে কর্মে সাফল্য পাবেন। অতিরিক্ত খরচের কারণে সংসারে অশান্তি সৃষ্টি হবে। গুরুজনের কথায় মনোযোগ দিন। কাজের চাপ বাড়তে পারে। কোনো ভালো কাজের জন্য পুরস্কার পেতে পারেন। প্রেমের জন্য গুরুজনের সঙ্গে অশান্তি হতে পারে। পড়াশোনা অমনোযোগ দেখা দিতে পারে। মকর রাশির পর রাশি হচ্ছে কুম্ভ রাশি। কর্মসংস্থানে মনোমালিন্য সৃষ্টি হতে পারে। পারিবারিক শান্তি বজায় থাকবে। সাংবাদিকদের জন্য দিনটি শুভ। কোনো উচ্চপদস্থ ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ কাজ উদ্ধার হতে পারে। পুলিশদের জন্য দিনটি অনুকূলে থাকবে। প্রেমের বিষয়ে কারো কাছ থেকে অপমান হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদ থাকলে তা মিটে যাবে। প্রতিবেশীর সঙ্গে সম্পত্তির ব্যাপারে মামলা জড়িয়ে পড়তে পারেন। সন্তানের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে। রাস্তাঘাটে কোনো প্রকার ঝুঁকি নেবেন না। কুম্ভ রাশির পর রাশি হচ্ছে মীন রাশি। শত্রুর সঙ্গে আপোষ করতে হবে। শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। শিক্ষার ক্ষেত্রে সাফল্য লাভ। সামাজিক কারণে দায়িত্ব নিতে হতে পারে। উত্তেজনার কারণে বিপদ ঘটতে পারে। স্ত্রীর জন্য আয় বাড়তে পারে। সন্তানের জন্য সুনাম লাভ। ব্যবসা নিয়ে কারোর সঙ্গে বিবাদ করতে পারে। প্রিয়জনের কাছ থেকে কষ্ট পেতে পারেন। চাকরির জন্য প্রচুর কষ্ট করতে হবে। পড়াশোনার খরচ বৃদ্ধি পাবেন। অতিরিক্ত কথায় বিবাদ বাড়তে পারে। 12টা রাশিফল এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা তারার কৃপায় সবারই দিন খুব ভালো যাতে যায়, সবার যাতে শরীর সুস্থ থাকে, সবারই যাতে আয় উন্নতি হয় এই কামনা করব। সবাই ভালো থাকবেন। নমস্কার।